is a superstar of Bangladesh cricket. He's played like a superstar today. আমাদেরও ছিল একজন সাকিব আল হাসান। আজ বাংলাদেশের মানুষই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে তিনি আসলে আমাদের জন্য কি ছিলেন। কারণ তিনি কখনো কেবল নিজের জন্য খেলেননি, সবসময় দেশের জন্য বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতেই লড়েছেন। বিশ্বজুড়ে তিনি হয়েছেন প্রশংসিত, সম্মানিত, অথচ নিজের দেশে বারবার পেয়েছেন বিতর্ক, সমালোচনা, এমনকি ঘৃণাও। সাকিব আল হাসানের জন্ম 1987 সালের 24 মার্চ খুলনা বিভাগের মাগুরা জেলায়। বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা আর মা শিরিন শারমিন একজন গৃহিণী। খেলাধুলার প্রতি ঝোঁক পরিবার থেকে আসে। তার বাবা একসময় খুলনা বিভাগের হয়ে ফুটবল খেলতেন। শিক্ষা জীবন শুরু মাগুরাতেই। পরে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করে সাকিব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। তরুণ বয়স থেকেই খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন সাকিব। বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে ক্রিকেটের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন। 2004 সালে জাতীয় লিগে খুলনা দলে খেলার মধ্য দিয়ে যাত্রা শুরু। মাত্র 2 বছরের ব্যবধানে 2006 সালে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। 2007 সালের বিশ্বকাপে প্রথমবার জায়গা পান বাংলাদেশ দলে। সেখানেই নজর কাড়েন 9 ম্যাচে 202 রান আর 7 উইকেট নিয়ে। এরপরই শুরু হয় তার প্রকৃত উত্থান। অলরাউন্ড কৃতিত্বের সুবাদে 2009 সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। মাত্র 22 বছর বয়সে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন তিনি, যা ছিল বিশ্ব ক্রিকেট ইতিহাসেরও 5ম কনিষ্ঠ অধিনায়কের রেকর্ড। তার নেতৃত্বে 2009-10 মৌসুমে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর একে একে খেলে ফেলেন একাধিক বিশ্বকাপ। বিশেষ করে 2019 সালের বিশ্বকাপে সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স ছিল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যাট ও বল হাতে তিনি ছিলেন অসাধারণ, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। যতটা সাফল্যের আলো ততটাই বিতর্কও ছায়া ফেলেছে সাকিবের ক্যারিয়ারে। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গির কারণে নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তি পেতে হয় তাকে। আরও বড় ধাক্কা আসে 2019 সালে জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। এছাড়াও ব্যবসায়িক দায় পরিশোধ না করা, শ্রমিকদের বকেয়া না দেওয়া, এমন নানা অভিযোগেও বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা 1 আসনে সাংসদ নির্বাচিত হন সাকিব আল হাসান। কিন্তু একই বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর তিনি সংসদ সদস্য পদ হারান। পরে ছাত্র আন্দোলনের সময় নিরপেক্ষ অবস্থান না নিয়ে পরিবারের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করায় আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন। ব্যক্তিগত জীবনে সাকিব 2012 সালের 12 ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। ঢাকার হোটেল রূপসী বাংলায় সম্পন্ন হয় তাদের বিয়ে। বর্তমানে 3 সন্তানের জনক সাকিব। 2 মেয়ে আলাইনা হাসান অব্রি, ইররাম হাসান এবং 1 ছেলে ইজাহ আল হাসান। বাংলাদেশ দলে এখন আর নিয়মিত না থাকলেও ক্রিকেট ছাড়েননি সাকিব। দেশের বাইরের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলছেন তিনি এবং মাঠে নামলে প্রমাণ করেন তিনি এখনও এক অমূল্য সম্পদ। সাকিব আল হাসান, যিনি একদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা, অন্যদিকে সবচেয়ে বেশি সমালোচিত খেলোয়াড়। তবে যাই হোক, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন একজন অলরাউন্ডার কেবল ক্রিকেট নয়, একটি জাতির স্বপ্ন বয়ে নিতে পারে।